আমার ভাই যারা মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তানা জুবান মুবারক থেকে শুনেছি যে তোমার দাদা হুজুর কেবলার সিলসিলার প্রচার প্রসারের ক্ষেত্রে যখন বাতিলরা বিভিন্ন ভাবে সিলসিলার উপরে আঘাত এনেছে তখন আমি মেজো হুজুর, আমি আবু জাফর এবং আমার আল্লামা হুজুর দুইজনে মিলে শত শত বহস করে ওই সমস্ত বাতিলদেরকে তাদের নেস্তে নাবুদ করে দিয়েছি, তাদের জুবান বন্ধ করে দিয়েছি। দাদা পীরের সিলসিলাকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমরা জিহাদ করেছি, আমরা বহস করে তাদেরকে পরাস্ত করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বুরহানুল মুকাল্লিদিন, দাফিউল মুফসিদিন, এই সমস্ত কিতাবগুলো পড়বেন। কত বড় আলেম ছিলেন জরবুল মিসল। তানারহীন হায়াতে বাংলার জমিনে এপার বাংলা ওপার বাংলা কোন জায়গায় কোন আলেমের মাজার হয়নি যে কলম চালাবে। এখনো পর্যন্ত বসিরহাটে আল্লামা হুজুর প্রায় 50 বছর দুনিয়া থেকে চলে গেছেন, কারো মাজার হয়নি, আরো বেশি হবে দুনিয়া থেকে চলে গেছেন। বসিরহাটে আল্লামা হুজুরের কিতাবের উপরে কলম চালিয়েছে, চালাতে পেরেছে। ঠিক না বে ঠিক কথা? পীর আল্লামা নেসারউদ্দিন হুজুর তিনিও খিদমত করেছেন, কিতাবাদি লিখেছেন। আব্দুল মাহবুব সাহেব হুজুর, তোজাম্মেল হুজুর রহমাতুল্লাহ আলাইহি সবাই করেছেন। কিন্তু বসিরহাটে আল্লামা হুজুর বাংলায় যে খিদমতটা করে গেছেন, আমার দাদা হুজুর পীর কেবলার মাসলাককে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে জালিমদের এবং মুখালিফিনদের জুবানকে বন্ধ করে দিয়েছেন লেখনের মাধ্যমে, বাহাস মুবাহাসার মাধ্যমে। কি ভাই ঠিক না ভুল? ঠিক। তার সাথে সাথে হুজুর কেবলারা তানাকে নিয়ে আগলে রাখতেন, সব বাহাসের ময়দানে বেরিয়ে যেতেন, সাথে থাকতেন আল্লামা হুজুর। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, ফেরাসত আল্লাহ কেমন দান করেছে আমরা সারা জীবন শুনি না? ইত্তাকু ফিরাশাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওলিয়া ওলিয়াদের জ্ঞান গরিমা থেকে তোমরা সাবধানে থাকবে, কেন তারা আল্লাহর নূরের মধ্য দিয়ে দেখতে থাকে। আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের সম্পর্কে মুখ সামলে কথা বলবে, কেন তারা আল্লাহর নূরের মধ্যে দিয়ে দেখতে থাকে। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইবতিশু বিহি। বান্দা যখন ফানা ফিল্লাহ হয়ে যায়, আরিফ বিল্লাহ যখন হয়ে যায়, বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, আমার আল্লাহ বলেন এই বান্দার তখন দুটো চোখ হয়ে যায়। বান্দা তখন খোদাই তাকাত, খোদাই শক্তিতে দেখতে পায়। বান্দা যখন ফানা ফিল্লাহ আরিফ বিল্লাহ আল্লাহ ওয়ালা যখন হয়ে যায়, আমি আল্লাহ বান্দার তখন দুটো হাত হয়ে যায়, ওইরূপ কান হয়ে যায়। খোদাই তাকাত, খোদাই শক্তিতে শুনতে পাই, দেখতে পাই, ধরতে পারে। ওয়ায়াতাকাল্লামু বিহি, আমি আল্লাহ বান্দার জুবানও হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব বান্দাদের কুদরতি চোখ হয়ে যান। বান্দা খোদাই তাকত, খোদাই শক্তিতে দেখতে পাই। কেমন? ও আমার ভাই জানারা, মুজাদ্দিদ জামান, আমিরুশ শরিয়াত, ইমামুত তরিকাত হাদিয়ে জামান, গৌসে দৌরান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটে আল্লামা হুজুরকে সাথে নিয়ে ইশাআত ইসলামের খিদমত কাজ করার জন্য তিনি নোয়াখালীতে গিয়েছেন, নোয়াখালী জেলায় গিয়েছে। ওখানকার তাব্বর আলেমরা সেখানে হাজির হয়েছে যে বাঙ্গাল থেকে, কলকাতা থেকে, ফুরফুরা থেকে একজন আল্লাহর ওলি এসেছে, মুজাদ্দিদ এসেছে, কেমন ওলি একবার দেখব। কেন তাদের ধারণা যে ওলিরা বেশিরভাগ ভণ্ড হয়। কেন বাংলাদেশে ভণ্ড পীর ফকিরদের আড্ডা বেশি। এত ভণ্ড পীর ফকির আছে, যদি সেন্টারিং করা হয়, আমি বলি মাঝে মাঝে, যদি একটা পীরের সাথে আরেকটা পীরকে যদি বাঁধা হয়, গোটা পশ্চিমবাংলা ঢালাই হয়, পুরো আসমান দেখা যাবে না, এত ভণ্ড পীর ফকির। কথা বুঝতে পেরেছে? এত ভণ্ড পীর ফকির। তো বাঙ্গাল থেকে এসেছে, কি ফকির পীর দেখি। দাদা হুজুর পীর কেবলা বুঝতে পেরে গেছেন যে আমাদের পরীক্ষা করতে এসেছে। আসরে নামাজের সময় হয়ে গেল। দাদা হুজুর কেবলা বলেন, বাবা রুহুল আমিন, বাবা তুমি আসরের নামাজের ইমামতি করো। বসিরহাটে আল্লামা হুজুর ইমামতি করার পূর্বে বললেন, মুসল্লি ভাইরা, আমরা
কাসার করব, 2 রাকাত পরে বসে যাব, বাকিটা তোমরা পড়ে নেবে। কেন আমি মুসাফির বলে নামাজ শুরু করলে নামাজ শেষ হয়ে গেল। বলা কওয়া করছে জামানার মুজাদ্দিদ, এ আবার নাকি জামানার মুজাদ্দিদ বড় আলেম, মুজাদ্দিদ বড় ওলি। মুকিমদের জন্য মুকিম ইমাম ঠিক না করে মুসাফিরকে দিয়ে নামাজ পড়িয়ে দিল। চলবে, কিন্তু এটা তো করা ঠিক হলো না। অনেক তো পিছনে অনেকে বুঝতে পারবে না, হয়তো অসুবিধা হতে পারে। তো নামাজ শেষ হয়ে গেছে, বলা কওয়া করছে। একজন বলে উঠলো, সব জামে আজহার থেকে, মদিনা ইউনিভার্সিটি থেকে, মক্কা মদিনা বিভিন্ন শহর থেকে, মুসলিম কান্ট্রি থেকে পড়ে আসা সব আলেম। তো দাদা হুজুরকে বলে উঠলো একজন, আপনি মুসাফিরকে দিয়ে ইমামতি করালেন, এরকম বলেছে। দাদা হুজুর কেবলা বসিয়াটে আল্লামা হুজুরকে দিয়ে ইমামতি করিয়েছেন। দাদা হুজুর কেবলা বললেন, বাবা আমার রুহুল আমিন যিনি ইমাম হয়েছেন তানার আজমাত সম্পর্কে তুমি অবগত নও, তোমরা অবগত নও। তিনি তো বলে দিয়েছেন যে বাকি নামাজ কাসার করার পরে বাকি 2 রাকাত কিভাবে পড়তে হবে, বলে তো দিয়েছেন। বাবা তোমরা তো বড় বড় আলেম বলছো, তো বলো তো বাবা এখানে কতজন নামাজ পড়েছেন? কতজন নামাজ পড়েছেন তোমরা বলতে পারবে? আমার রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তানার পেছনে কতজন মুসাল্লি নামাজ পড়েছে বলতে পারবে? সবাই বলল না, আমরা তো বলতে পারবো না, সেটা তো বলা সম্ভব নয়। আমার দাদা হুজুর কেবলা বলছেন, আমি যাকে ইমাম বানিয়েছি সেই যদি বলে দেয়, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাকে তুমি মনে করছো অবহেলা করছো, তোমরা শোনো। ও বাবা রুহুল আমিন, একটু বলো না তোমার পেছনে কতজন মুক্তাদি ছিলেন, তোমার পেছনে কতজন নামাজ পড়েছে একটু বলে দাও না। ওই সময় বসিয়াটে আল্লামা হুজুর বলেছিলেন, আই আমার পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা, আপনি আমাকে অনুমতি দিন, আপনি দোয়া করে দিন, আমি বলে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোয়া করেন, বলে দেব। বসিয়াটে আল্লামা হুজুর একবার ডান দিকে তাকালেন, একবার বাম দিকে তাকালেন, একবার নিচের দিকে তাকালেন, আবার আসমানের দিকে তাকালেন। তাকিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ থেকে বললেন, আমার পেছনে 999 জন মুক্তাদি নামাজ পড়েছে, বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। আরেকটু জোরে বলবেন না সুবহান। সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেল, মুখে বললে তো হবে না, ভণ্ডামো হচ্ছে নাকি, মুখে বললেই হলো। দাদা হুজুর কেবলা বললেন, তাহলে গুনো তোমরা। আলেমরা গুনতে থাকলো, গুনে গুনে দেখা গেল বসিয়াটে আল্লামা হুজুরের পেছনে 999 জনই মুক্তাদি নামাজ পড়েছে, বলুন সুবহান। 999 জন মুসাল্লি নামাজ পড়েছে, মুসল্লি। সবাই অবাক হয়ে গেল, এটা কি করে সম্ভব, কি করে উনি বললেন? আমার দাদা হুজুর বলছেন, উত্তর আমার রুহুল আমিন দিয়ে দেবে। তার আগে বলো, তোমাদের আমার কাছে মুরিদ হতে হবে, মুরিদ হয়ে জিজ্ঞাসা করো, তবে উত্তর দেওয়া হবে, না হলে উত্তর দেওয়া হবে না। সবাই দাদা হুজুর পীর কেবলার কাছে বায়াত হয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ, মুরিদ হয়ে গেলেন। এবার দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা রুহুল আমিন বলো তো বাবা,
ওই সময় আল্লামা হিন্দ বড় মাওলানা সাহেব আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ এই সময় বলেছিলেন, আমি যখন আমার ডান দিকে তাকালাম, আমার ডান দিকে পৃথিবীর শেষ প্রান্তে কি রয়েছে আমি রুহুল আমিন জাররা জাররা দেখতে পেলাম। আমি যখন বাম দিকে তাকালাম, আমার বাম দিকে পৃথিবীর শেষ প্রান্তে কি রয়েছে আমি জাররা জাররা দেখতে পেলাম। আমি যখন জমিনের দিকে তাকালাম, শতবক জমিনের নিচে কি রয়েছে আমি জাররা জাররা দেখতে পেলাম। আমি এবার আসমানের দিকে মাথাটা তুললাম, তোলার সাথে সাথে আমি লোহে মাহফুজ দেখতে পেলাম। লোহে মাহফুজে লেখা রয়েছে 999 জন আমার পেছনে নামাজে পড়েছে। তাকবীর, নারে তাকবীর। 999 জন এই মসজিদে মুসাল্লি মুক্তাদি ছিল, বলুন সুবহানাল্লাহ। বসিয়াটে আল্লামা হুজুর কোন চোখে দেখেছে? আল্লাহ ফেরাসাত দান করেছেন, বাতিনি চোখে দেখেছেন, খোদাই তাকা খোদাই শক্তিতে দেখেছেন। অনেক কথা বলার ছিল, যেহেতু ঠান্ডা পড়ছে, আবার 10:30টার মধ্যে আপনাদের ট্রেন ধরার ব্যাপার আছে। তো আমাকে আমার ভাই খুবাইব ভাই বলছিলেন যে আপনি খালি দোয়া করে দেন তাহলেই হয়। দু একটি কথা বলে তো দোয়া করি। তো ভাই আর লম্বা চওড়া করব না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশেপাশে যারা আছেন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আশেপাশে যারা আছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, সকলেই চলে আসে মুহাব্বতে বলুন আল্লাহুম্মা। যারা বাহিরে রয়েছে মেহেরবানি করে দয়া করে এই পবিত্র মজলিসে বসে যান। যার শেষ ভালো তার সব ভালো। যারা ছাদের মধ্যে আছেন, বিল্ডিং এর উপরে আছেন, ছাদে আছেন, ডান দিকের বিল্ডিং এ বাম দিকের বিল্ডিং এ যারা রয়েছে সবাইকে অনুরোধ করব শেষ দোয়ায় শামিল হয়ে যান। আসুন রাসূলের দরবারে সালাত ও সালাম হাদিয়া নজরানা পেশ করি। সাথে তাআল্লুক কায়েম করার উদ্দেশ্যে এই কিরাতের অনুষ্ঠান এবং তানার কিছু সওয়ানি, কিছু ইয়াদ আমরা তাজা করব সেই অনুষ্ঠান। মাশাআল্লাহ, আওলাদে আল্লামা হুজুর জনাব মাওলানা পীরজাদা খুবাইব আমিন সাহেব আমার সাথে কি সম্পর্ক, রিলেশন, নিসবাত, মুনাসিবাত তিনি বলেছেন। তিনি এই মহতি অনুষ্ঠানের আহ্বায়ক। মাশাআল্লাহ, উনি অনেক ভালো কাজ করছেন, অনেক সেবামূলক কাজের সাথে উনি যুক্ত রয়েছেন। আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ রব্বুল আলামিন আমার ভাইয়ের এই ভালো কাজগুলি যে করছেন, আগামীতে আরো যে করবেন, আল্লাহ কামিয়াব কামরান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যেহেতু আজকে আল্লামা হুজুরের সাথে নিসবত করে দোয়ার মাধ্যমে, আখিরি দোয়ার মাধ্যমে এই মাহফিল সমাপ্ত হবে, তাই কিছু আলোচনা করে আপনাদের খিদমত থেকে বিদায় নেব। আর-দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোরা আমার কাছে চা, তোরা আমার কাছে যা চাইবি তোদের নেক চাওয়াকে আমি আল্লাহ কবুল করে নেব, বলুন সুবহানাল্লাহ। আমরা তো চাইবো আমাদের মনের কথা, কিন্তু আমরা চাইবো না যে আল্লাহ আমাদের মনের কথা, আমাদের আরমান, নেক খাওয়াইশ গুলো আল্লাহ কবুল করেন। আমরা চাইবো কি চাইবো না? জোরে বলবো। একটা কথা মাথায় রাখবেন, যে দোয়া আপনি চাইছেন ঘরে বসে, যে দোয়া কবুল হয় না, ওলির দরবারে এলে, ওলির দরবারে এসে সেই দোয়া চাইলে আল্লাহ দোয়াকে কবুল করে নেন, বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
ও আমার ভাই জানেরা, বহু আলেম ওলামাদের মাজার আমরা দেখেছি, জাহিরি মোল্লা মৌলবীদের আলেম ওলামাদের মাজার, তাদের দরবার দেখেছি, কিন্তু সেই দরবারগুলির সাথে মানুষের কমিউনিকেশন নেই। কিন্তু ওলিদের দরবারের সাথে ওলির মুহিব্বিন মুতাকিদিনদের একটা সম্পর্ক, সম্বন্ধ, রিলেশন থাকে, আছে। আজকে দেখুন আল্লামাহীন বড় মাওলানা শেখ হুজুর, আমার দাদা হুজুর পীর কেবলার বিলায়াতের আলোয় আলোকিত হয়েছিলেন বলে আজকে আপনারা বসিরহাটের জমিনে আল্লামা হুজুরের দরবারে ছুটে এসেছেন। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কত দরবার আছে, বিরান আছে। দুনিয়ার মোল্লা মৌলবীদের দরবার বিরান, ওলির দরবার বিরান নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে যারা বসে রয়েছেন মনে রাখবেন, যে ওলি হায়াতে থাকেন আর যে ওলি পর্দা নেন, হায়াতে থাকাকালীন ওলির যত না রুহানি দোয়া পাওয়া যায়, যে ওলি পর্দা নেন তারা রুহানি দোয়াকে আমার আল্লাহ দুগুনা ডাবল করে দেন। সুবহানাল্লাহ। রিওয়ায়াতের মধ্যে এসেছে 70 গুণ আল্লাহ বাড়িয়ে দেন। তো আপনারা এখানে হাজির হয়েছেন আল্লামা হুজুরের মাজার মোবারক থেকে। আল্লামা হুজুরের রুহানি দোয়া আল্লাহ যদি আমাদের ফেরাসত দান করতেন, আহলে বাতিনের মানুষ যদি আপনি আমি হতে পারতাম, তাহলে জানতে পারতাম আল্লামা হুজুর মাজার মুবারকের মধ্য থেকে তার রুহানি দোয়া, রুহানি ফয়েজ আমাদের দিকে নিক্ষেপ করছেন। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। निगाह मर्द मोमिन से बदल जाती है तकदीरें, निगाह वली में तासीर देखी, लाखों के बदलते तकदीर देखी। बोलूं सुभान अल्लाह। बोली निगाह करम जली पड़े जाए, बिगड़ा हुआ मुकद्दर सवर जाएगा। बोलूं सुभान अल्लाह, সুবহান আল্লাহ। যে দোয়া কবুল হয় না সেই দোয়া ওলির দরবারে এসে চাইলে কবুল হয়ে যাবে। আজকে যদি এখানে এসে বসিরহাটে আল্লামা হুজুরের মাজার জিয়ারত করে এই পবিত্র তার ইয়াদগারে যে মাহফিল মুনাকিদ হয়েছে, এখানে বসে যদি দোয়া চান আল্লাহ দোয়া কবুল করবেন। আমি যা বলি জামানাতের সাথে বলি, আমি বক্তব্য খুব একটা ভালো দিতে পারি না, কিন্তু মোটামুটি ওয়াজ করতে পারি। তো ভাই আমার, হযরত মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরতে মারিয়াম আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছিলেন। তো মারিয়াম আলাইহিস সালামকে জাকারিয়া আলাইহিস সালাম একটা ঘরের মধ্যে রেখে দরজা জানলা বন্ধ করে বাইরে গিয়েছেন। ফিরে এসে দেখছেন মারিয়াম আলাইহিস সালাম যেখানে বসে ইবাদত বندگی করছেন, আল্লাহর ওলিয়া বান্দি যেখানে বসে ইবাদত বندگی করছেন, সেখানে দেখছেন কিছু ফল, বেমৌসম ফল, ওখানে কিছু আল্লাহ প্রদত্ত রিজিক রয়েছে, আল্লাহ প্রদত্ত রিজিক রয়েছে। তো জাকারিয়া সালাম ঘরের মধ্যে ঢুকে মারিয়াম সালামকে জিজ্ঞাসা করছেন, কুল্লামা দাখাল আলাইয়া জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। এ মারিয়াম, বলো বলো তুমি এই বেমৌসম ফল কোথায় পেলে? বলো আল্লাহ প্রদত্ত রিজিক তুমি কিভাবে পেলে বলো। ঘরে দেখছেন বেমৌসম ফল রয়েছে। মারিয়াম আলাইহিস সালামকে জাকারিয়া সালাম নবী, নবীর মর্যাদা বেশি না ওলিদের মর্যাদা বেশি? ন্যাচারালি নবীদের মর্যাদা বেশি। তো জাকারিয়া সালাম দেখছেন মারিয়াম আলাইহিস সালাম যেখানে ইবাদত করছেন ওখানে অনেক ফল দেখতে পেলেন, বেমৌসম ফল, যে মৌসুমে ফল হয় না সেই অসময়ের ফল দেখতে পেলেন। তো জাকারিয়া সালাম জিজ্ঞাসা করছেন,
এই রিজিক তুমি কোথা থেকে পেলে? বেমৌসম ফল, অসময়ে ফল তুমি কোথা থেকে পেলে? ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, তুমি কোথা থেকে বেমৌসম ফল পেলে, অসময়ে ফল পেলে বলো। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ওই সময় মারইয়াম আলাইহিস সালাম বলেছিলেন এই ফল, এই রিজিক আমি আল্লাহর তরফ থেকে পেয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। জাকির আলাইহিস সালামের বয়স তখন 120 বছর। দোয়া চাইছেন, দোয়া কবুল হচ্ছে না। আল্লাহর আজমাইশ, আল্লাহর পরীক্ষা। একটা সময় এসে দোয়া চাওয়া ছেড়ে দিয়েছেন, কিন্তু বেমৌসম ফল মারইয়াম আলাইহিস সালামের কাছে, যেখানে মারইয়াম আলাইহিস সালাম মেহরাবে যেখানে দাঁড়িয়ে ইবাদত করেছেন, ওই জায়গায় যখন ফল দেখতে পেয়েছেন, অসময়ে ফল যখন দেখতে পেয়েছেন, তখন মনের মধ্যে হুদাই হয়েছে, আয় আল্লাহ, তুমি যদি মারইয়ামকে বেমৌসম ফল দিতে পারো, আমাকে তুমি আওলাদ দিতে পারো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে তুমি আওলাদ দিতে পারো। যে জায়গায় মারইয়াম সালাম ইবাদত করছিল, ওই মেহরাবের কাছে দাঁড়িয়ে জাকারিয়া সালাম বলছেন, আল্লাহর দরবারে হাত তুললেন। হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু, মারইয়াম আলাইহিস সালাম যেখানে ইবাদত করছিলেন, ওই মেহরাবে দাঁড়িয়ে জাকারিয়া আল্লাহর দরবারে দোয়া চান, আয় আল্লাহ রব্বুল আলামিন, আপনি যেমন বেমৌসম অসময়ে ফল দিয়েছেন, রিজিক দিয়েছেন, আপনি দিতে পারেন, অসময়ে ফল দিতে পারেন, রিজিক দিতে পারেন, আমাকেও দিতে হবে। আয় আল্লাহ, আমাকে একটা নেক সলে আওলাদ দান করো। আরেকটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আমাকে একটা আওলাদ দান করুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে জাকারিয়া আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। আল্লাহ বললেন, জাকারিয়া, তোমাকে নেক সালে মুহসিনিনদের মধ্য থেকে একজন নেক সালে আওলাদ দেয়া হবে। আল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া। অন্য আয়াত শরীফে এসেছে, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, তোমার পরবর্তী যে সন্তানটা আসবে তার নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। দোয়া আমি কবুল করলাম। নবী হয়ে ওলির স্থানে গিয়ে, ওয়ালিয়ার স্থানে গিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, ওলিরা যদি কোনো কাজ করেন সেটা বরকত হয়, শরীয়তের দলিল হয় না সর্বক্ষেত্রে। কিন্তু নবীরা যদি কোনো কাজ করেন সেটা শরীয়তের দলিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝালেন, পৃথিবীর মানুষকে, নবী হয়ে ওলির স্থানে গিয়ে, মারইয়াম সালামের মেহরাবে গিয়ে তিনি দোয়া চাইছেন। আল্লাহ শিক্ষা দিলেন যে ওলির দরবারে তোমরা যাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষা দিলেন, জামানার মুজাদ্দিদের দরবারে যাও, বসিয়াটে আল্লামা হুজুরের দরবারে যাও, আল্লাহর মাহবুব বান্দাদের দরবারে তোমরা যাও। এটা নবীদের সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। আর যে দোয়া তোমাদের কবুল হয় না, ওই দোয়া ওলির দরবারে গিয়ে ওই দোয়া চাইলে, যে দোয়া কবুল হতে চায় না, যে দোয়ার উম্মিদ ছেড়ে দেওয়া হয়, সেই দোয়া আল্লাহ কবুল করে নেন। ও আমার সোনার ভাইরা, আপনারা যে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন, আজকে বসিয়াটে আল্লামা হুজুরের দরবারে এসেছেন, এই দরবারে বসে, এই মুতাবাররাক কোরআনের মজলিসে বসে, এই ইয়াকারে জলসায় বসে, আমার বসিয়াটে আল্লামা হুজুরের মাজার মুবারকের কাছে এসে যদি আল্লাহর দরবারে দোয়া চান, যে দোয়া কবুল হয় না, সেই দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেবেন। বলুন সুবহান। কবুল হওয়া জায়গা, কবুল হবে দোয়া। তাই তো ওলিদের দরবারে আমরা ছুটে যাই।
কত জাহিরি মোল্লা মৌলবী আছে, তাদের দরবারে আমরা যাই না। ইলমে বাতিনের সাথে যাদের সম্পর্ক, নিসবাত, মুনাসিবাত, তাআল্লুক, তাদের দরবারে আমরা যাই রুহানি গিজা পাওয়ার জন্য। কি ভাই ঠিক না ভুল? তো আপনারা এখানে এসেছেন, আপনাদের নিয়াত যদি দুরুস্ত থাকে, কোরআনের মাজলিসে এসেছেন, মাজালিসুল কোরআনে মাজালিসুল্লাহ, এটা কোরআনের মাজলিস। কোরআনের মাজলিসে এসেছেন, আল্লামা হুজুরের স্মরণ সবাই এসেছে। এখানে এসে যদি আপনি আল্লাহর দরবারে দোয়া চান, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া সালাম এর দোয়া আল্লাহ কবুল করেছেন ওলিয়ার দরবারে এসে চাওয়ার জন্য, আমাদেরও কবুল হলো। ও আমার ভাই জানেরা, কার দরবারে এসেছেন? সারা জীবন আলেম ওলামারা বসিয়াটে হুজুরের কারামতের কথা বেশি বেশি বলেছেন। কারামত হক, কোরআন পাকে কারামতের কথা আছে না নেই? আছে। সেই রানী বিলকিসের বলেন না, রাজপ্রাসাদ চোখের পলকের মধ্যে আল্লাহর ওলি এনে দিয়েছিলেন। কি ভাই ঠিক না ভুল? আসমেন বারখিয়া এনে দিয়েছিলেন। হ্যাঁ, কারামত আমরা মানি, কিন্তু আমরা বসিয়াটে আল্লামা হুজুরকে আপনাদের সামনে প্রডিউস করতে পারি নাই ঠিক মতো। আমরা কারামতের কথা বলেছি, কিন্তু তার সাংসারিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার কূটনৈতিক জীবন, তার সামাজিক জীবন, তার ইবাদতি জীবন, তার ইলমি আনা জীবন কেমন ছিল আমরা আপনাদের মাঝে শোনাতে পারি নাই, আপনাদের বুঝিয়ে দিতে পারি নাই।